হ্যালো ফ্রেন্ডস, এই হলো মিষ্টিদের বাড়ি। আর আজকের গল্পটা দারুণ মজার। আর বলো না মাধুরীদি, আমার একদম ভালো লাগছে না, খুব মন খারাপ হচ্ছে। যদি এই দাগগুলো না মেশে তাহলে আমার মুখটা কি বিচ্ছিরি হবে বলো তো দেখতে। না সাজতে ভালো লাগবে, না কিছু করতে ভালো লাগবে। এই মুখ নিয়ে আমি কি করব বলো তো। আরে সুমনা, তুমি এত কেন ভাবছো? সব মিশে যাবে। আরে লোকের পক্স হয়, সেই পক্সের দাগ মিলিয়ে যায়, আর তোমার এই ফুসকুড়ি হয়েছে এটার দাগ মিলাবে না তাই কখনো হয়? তুমি এটা সেরে গেলে ভালো একটা স্কিনের ডাক্তার দেখিয়ে নিও। হ্যাঁ রে ছোটো, মাধুরী কিন্তু ঠিকই বলেছে, তুই এত চিন্তা করিস না। অনেক রাত হয়েছে, যা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। এখন শরীরটা তোর ভালো না, যত ঘুমোবি ততই ভালো। হ্যাঁ ঠিকই বলেছো দিদি, কিন্তু আমার তো ঘুমোতে একদমই ভালো লাগে না। কি করব বলো, ঘুমোতে খেতে কোনো কিছুতেই মন বসছে না। সে তো হবেই, কিন্তু তোমার এখন শরীরের যে অবস্থা, এতে তুমি যত ঘুমোবে আর ঠিকঠাক খাওয়া দাওয়া করবে তাতে তোমারই ভালো হবে। যাও গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে যাই, গিয়ে শুয়ে পড়ি। গুড নাইট। আর বলিস না রে রানী, তোর জায়ের যা অবস্থা দেখে আমারই তো ভয় লাগছে। তুই যা ঘাটাঘাটি করছিস, কি করব বল। ঘাটাঘাটি না করে ওকে খেতে দেওয়া সব কিছুই তো করতে হচ্ছে বল তো। তা না হলে কি করে হবে বল, ফেলে তো দিতে পারি না, আমাকে তো করতেই হবে। ও মা মা, আজকে নাকি আমরা ঠাম্মির কাছে শোবো, কি মজা, কতদিন ধরে ইচ্ছে ছিল। হ্যাঁ হ্যাঁ, আজকে তুমি রাই সবাই ঠাম্মির কাছে শোবে। আজকে আমরা দুই বান্ধবী সারা রাত গল্প করব। যাও তোমরা ঠাম্মির কাছে গিয়ে শুয়ে পড়ো। কী মজা কী মজা মাসিমণি, যাই তাহলে আমি গিয়ে ঠাম্মির কাছে শুয়ে পড়ি। হে ভগবান, আমার এটা কি হলো? আর ভালো লাগে না। এই দাগ যদি না মেশে আমার বর তো অন্য মেয়েকে পছন্দ করে ফেলবে। আরে কই গো, তুমি এখানে বসে কি পাগলের মতন ভুলভাল বকছো? চলো চলো। তোমার মতন এত সুন্দর বউ থাকতে আমার আবার অন্য কাউকে পছন্দ হবে তা কখনো হয়? শুধু একটু মুখে দাগ হয়েছে। জানিস তো রানী, আমার না ভীষণ ভয় লাগছে, আমাদের না হয় কি জানি বাবা। চল চল শুয়ে পড়ি, অনেকটাই রাত হয়েছে। এখন চল শুয়ে পড়ি। এই তোর যা কান্না করছে মনে হলো না একবার? হ্যাঁ রে, তুই শুয়ে পড়, আমি একবার গিয়ে দেখে আসি। ওরই তো কান্নার গলা পেলাম। এই রাখ তো তুই, ওর বর আছে, ও ঠিক ওর বউকে সামলে নেবে। তুই এখন শো তো, সারাদিন শুধু খাটাখাটনি করে। আরে আরে, এত গা চুলকোচ্ছে কেন কি জানি, বিছানায় আবার পিঁপড়ে আছে নাকি? এত নড়ছিস কেন তুই? আরে কি বলবো বল, খুব গা চুলকোচ্ছে। বিছানাটা ভালো করে ঝাড়িসনি নাকি? খুব পিঁপড়ে কামড়াচ্ছে। আরে না না, তোর সেই কলেজ লাইফের স্বভাব, কিছু হলেই পিঁপড়ে কামড়ায়, এই করে সেই করে, ঘুমো ঘুমো। আরে না রে, খুব পিঁপড়ে কামড়াচ্ছে। হ্যাঁ আমাকেও দুই একটা কামড়াচ্ছে, গায়ের মধ্যে কুটকুট করছে। আরে এই রানী, ওঠ না, একটু লাইটটা জ্বালা না, দেখ না কি হলো, কেন এত আমার গা চুলকাচ্ছে। ওফ, আমি তো একদম ঘুমোতেই পারছি না। আরে ওঠ তো, লাইটটা জ্বালা আগে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এক্ষুনি আমি লাইটটা জ্বালাচ্ছি, দেখি কি হলো আবার বিছানায়, পিঁপড়ে না শুঁয়োপোকা কে জানে বাবা। আরে সর্বনাশ, এই মাধুরী, তোর মুখে তো সুমনার মতন সব বেরিয়েছে। কি সর্বনাশ! হে ভগবান, কি হবে তাহলে এবার? এই রানী, তোর গায়েও তো বেরিয়েছে রে। সর্বনাশ করেছে এ তো তাই নাকি? কি হবে এখন বল তো, আমাদের সবার হলো সে কি? এ তো মনে হচ্ছে ছোঁয়াচে কোনো ভাইরাস। হে ভগবান, আমি যে কি করতে তোদের বাড়ি এলাম, রাখি পূর্ণিমাতে এসেই চলে যাব ভাবলাম, তোরা এত জোর করলি তাই থেকে গেলাম। এখন কি হবে, আমার বর তো আমাকে মেরেই ফেলবে। আরে না না, তুই এত ভয় পাচ্ছিস কেন? ডাক্তার দেখালেই ঠিক হয়ে যাবে। আর এটা কি কেউ ইচ্ছে করে হয় নাকি? তোর বরকে ফোন করে বলবি যে এরকম এরকম ব্যাপার, ঠিক বুঝবে। আরে সে না হয় হলো, জানিস না তো আমার বর একটুখানি রকচটা মানুষ, হয় নয় কথাতেই রেগে যায়। আরে দিদি, তোমাদের ঘরে লাইট আর কথার আওয়াজ পেয়ে তো আমি এলাম। সে কি গো দিদি, তোমাদের গা দিয়েই তো এগুলো বেরিয়েছে। ঠিক হয়েছে, আমি একা একা এগুলো ভোগ করতাম। কি সর্বনাশ দিদি আমাদের। হ্যাঁ রে সুমনা, দেখ না, আমাদের গা চুলকোতে চুলকোতে রাতের বেলা লাইট জ্বালিয়ে দেখছি এই অবস্থা হয়ে গেল। কি হলো বল তো আমাদের? আমার তো খুব ভয় করছে গো, এটা যদি না সারে আমি বাড়ি যাব কি করে? আর আমার তো সংসারে কেউ নেই। আরে দিদি, তুমি এত ভাবছো কেন? তোমার যতদিন না সারবে তুমি আমাদের বাড়িতে থাকবে, তুমি কেন বাড়িতে যাবে? তোমার গায়ের সম্পূর্ণ সেরে যাবে, তারপরে তুমি বাড়ি যাবে। তোমার বরকে ফোন করে বলে দাও। ও মা মা, দেখো আমার গায়ে এরকম কি চাকা চাকা বেরিয়েছে, সর্বনাশ মা। মাসিমণি, তোমাদের গায়েও তো বেরিয়েছে, এ কি হলো আমাদের?
হ্যাঁ হ্যাঁ মিষ্টি, এটা মনে হচ্ছে ছোঁয়াচে কোনো ভাইরাস এসেছে আমাদের বাড়িতে। সবার গায়ে একে একে হয়ে যাচ্ছে। তুমি এক কাজ করো, তোমার বন্ধু বান্ধব সবাইকে বলে দিও কেউ যেন আমাদের বাড়িতে না আসে।